আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুমিয়ে যায় না, যখনই শাহবাগ আসবে তখনই জেগে উঠবে। 2013 সালে তারা যেই শাহবাগ তৈরি করেছিল, তার মধ্য দিয়ে সাপ্লাই যে গণহত্যা চলেছিল, আব্দুল কাদের মোল্লা থেকে শুরু করে শাখা চৌধুরী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, প্রত্যেকটা বিচারের পুনর্বিচার করে তাদের দায় মুক্তি দিতে হবে। শাপলা চত্বরে যারা শহীদ হয়েছিল তাদের নাম প্রকাশ করতে হবে, তাদের লাশ কোথায় আছে খবর দিতে হবে, এবং তাদেরকে যারা সাহস জুগিয়েছিল এই গণহত্যার জন্য, যারা ইন্ধন দিয়েছিল, তাদেরকে বাংলার জমিনে বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত কসাই লাঠিকে গ্রেফতার করা না হয়, হাসিনাকে ভারত থেকে এনে বিচারের সম্মুখীন করা না হয়, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। এই আন্দোলনে সকলকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য কায়েম করে বাংলাদেশের সবচেয়ে বড় মব কায়েম করেছে। এই শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশের হাসিনার ফেসিবাদকে তারা দীর্ঘায়িত করেছে। এই শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশে সবচেয়ে বড় অনেকজনক হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আমরা এই বীর চট্টলা থেকে জানিয়ে দিতে চাই, এটা 2025-26 পেরিয়ে 25-এর এই সময়ে এখানে আর কোন দ্বিতীয় শাহবাগ উত্থান হতে পারে না। আমরা হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই যে কেউ, সে লাকি আক্তার হোক, সে আকাশ পোদ্দার বজু হোক, এখানে কারো জায়গা হবে না। আমাদের পরবর্তীতে আপনাদেরকে এই শাহবাগের বিরুদ্ধে এখানে অবস্থান করার জন্য শুকরিয়া জ্ঞাপন করি, ধন্যবাদ জানাই। পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাবো। এই বলে আমার কথা এখানে শেষ করছি। কবর রচিত হয়েছে। এক যুগ আগে বিচার ব্যবস্থা ছাড়া বিচারহীন ভাবে বাংলাদেশের প্রখ্যাত আলেম, রাজনীতিবিদ আর অনেক গুরুত্বপূর্ণ মানুষকে বিচারহীনতা ছাড়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। যাদের হত্যা করা হয়েছে, আমরা তাদের প্রতিটি হত্যার বিচার, বাংলাদেশে যারা হত্যা করেছিল তাদের প্রতিটি বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। শাহবাগ যদি আরেকবার দাঁড়াতে চাই, তাদের জানিয়ে দিতে চাই, যতবার তোমরা দাঁড়ানোর চেষ্টা করবে আমরা ততবার তোমাদের কোমর ভেঙে দিয়ে আবারও বলবো ইনকিলাব জিন্দাবাদ। সর্বশেষ এইটুকু বলতে চাই, যে সব শাহবাগীরা আবারও শাহবাগের উত্থান করার চেষ্টা করছেন, মনে করছেন এটি 2013-এর বাংলাদেশ, তাদের জানিয়ে দিতে চাই এটি 24 পেরিয়ে 2025-এর বাংলাদেশ। এখানে যারা রয়েছে সবাই জুলাই বিপ্লবের পরীক্ষিত যোদ্ধা। তাদের সামনে কোনো মব কালচার চলবে না, তাদের সামনে কোনো অবিচারহীন বিচার ব্যবস্থা চলবে না। এখানে অন্যায়ভাবে কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না। আমরা যতদিন বেঁচে আছি, জুলাই বিপ্লবের একজন যোদ্ধা যতদিন বেঁচে আছে, ততদিন বাংলাদেশে আবার শাহবাগ কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ এইটুকু জানিয়ে